নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা। এসব আয়োজনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন রেজাউল করিম মানিক। মানিক, বৈশাখী মেলার আয়োজন কেমন দেখছেন? দর্শনার্থীদের ভিড় কেমন? জায়েদ, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে সারা দেশের নয়, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি মহাবিদ্যালয় মাঠে। আপনাকে যদি ক্যামেরার চোখেই দেখানোর চেষ্টা করছি যে উৎসুক জনতা, অর্থাৎ হাজার হাজার মানুষ কিন্তু বৈশাখী যে উৎসব, সেই উৎসব কিন্তু উপভোগ করার জন্য এসেছেন। নারী থেকে শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু এসেছেন এই মাঠে খেলা দেখার জন্য। এবং এখানে নানা ধরনের, অর্থাৎ বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর পৃষ্ঠপোষকতায় এখানে বিভিন্ন ধরনের গ্রামীণ যে খেলাগুলো, সেই খেলাগুলো হয়ে থাকে। একটু কথা বলতে চাই, এই অনুষ্ঠানের যিনি আয়োজক কমিটিতে রয়েছেন একজন, অর্থাৎ প্রফেসর ফারুক, একটু আপনার কাছে জানতে চাই, এই যে গ্রামীণ ঐতিহ্যের যে ধারক বাহক যে খেলাগুলো চলছে, এটার আসলে মূল অনুভূতিটি একটু আমাদেরকে বলবেন। এটা মূল অনুভূতি হলো এই অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষকে বিলুপ্ত প্রায় হারিয়ে যাওয়া চেঙ্গুপেন্টি, ঝাঁকিজাল বুনন, হাডুডু, ঠুস খেলা, দাঁড়িয়া বান্ধা, বাটুল ছোড়া প্রতিযোগিতা, এই সমস্ত খেলার মাধ্যমে যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো প্রদর্শন করার মাধ্যমে এই অঞ্চলের জনপদকে আমরা একটু আনন্দ উচ্ছ্বসিত করে রাখতে চাই। কারণ এই খেলাগুলো বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এটি কেউ করে না। এটি আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই অঞ্চলের লাখো জনতার মানুষের আনন্দ বিনোদনের জন্য এই কর্মসূচিটি উনি গ্রহণ করেছেন। কথা বলছিলাম, অর্থাৎ একজন কলেজের অধ্যক্ষ, অর্থাৎ বড়বাড়ি মহাবিদ্যালয়ের যিনি অধ্যক্ষ রয়েছেন প্রফেসর ফারুক, তার সাথে কথা বলছিলাম। একটি বিষয় বলে রাখি যে এই গ্রামীণ জনপদের যে খেলাধুলোগুলো, ঘোড়দৌড় থেকে শুরু করে চেঙ্কুপেন্টি, দাঁড়িয়াবান্ধা, হাডুডু, সব কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই খেলাগুলো ধরে রাখবার জন্যই প্রতি বছরই কিন্তু এই মাঠে আসাদুল হাবিব দুলু এই খেলাগুলোর আয়োজন করে থাকেন এবং বৈশাখী মেলার আয়োজন করে থাকেন। এই ছিল আমার কাছে অর্থাৎ বড়বাড়ি মহাবিদ্যালয় মাঠ থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী ফখরুল ইসলাম পলাশ রয়েছে দিনাজপুরে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। পলাশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ মানিক, আপনি জানাচ্ছিলেন আসলে আপনার ওখানকার পরিস্থিতি এবং বৈশাখ ঘিরে যেসব আয়োজন হয় সেই সব আয়োজনের কথা জানাচ্ছিলেন। তো দিনাজপুরের অবস্থাও কিন্তু এমনই রয়েছে এবং আপনি জানেন যে বাঙালির প্রাণের উৎসব কিন্তু পহেলা বৈশাখ। এই বৈশাখকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে নানা আয়োজন কিন্তু হয়ে থাকে। বিশেষ করে আমরা এখন রয়েছি দিনাজপুর গোরে শহীদ ঈদ মাঠে এবং এই মাঠে কিন্তু ঠিক এক কোনায় কিন্তু একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই বৈশাখী মেলার আয়োজন করেছে দিনাজপুর জেলা প্রশাসক এবং আপনি জানেন যে আসলে এটি 7 থেকে 10 দিন ধরে কিন্তু এই মেলার এখানে চলবে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে একেবারে 100টির মতো কিন্তু এখানে স্টল রয়েছে। এই স্টলগুলোতে কিন্তু নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমি যদি আপনাকে একটু জানাই যে এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন সামগ্রী এবং বিশেষ করে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন কসমেটিক্স সহ কিন্তু নানান আয়োজন কিন্তু তারা নিয়ে বসেছেন। এবং আরেকটি জিনিস আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেভাবে কিন্তু মানুষজন আসতে শুরু করেনি। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আসলে লোক সমাগম কিন্তু অনেকটাই বেশি ঘটে। তখন হয়তোবা আপনাকে আরও অনেক কিছু দেখাতে পারবো বলে আমি মনে করছি। তো এই মেলার যে আয়োজকরা বলছেন যে এখানে কিন্তু এই দোকানপাট সহ এখানে কিন্তু সাংস্কৃতিক আয়োজনও রয়েছে, সেটি কিন্তু সন্ধ্যার পরে কিন্তু অনুষ্ঠিত হয়। তো দিনাজপুর বৈশাখী মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ফিরছি স্টুডিওতে জাহেদের কাছে। জাহেদ। ধন্যবাদ ফখরুল হাসান পলাশ, যুক্ত ছিলেন দিনাজপুর থেকে। এর আগে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। দুজনকে ধন্যবাদ।